অনেকদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, প্রায় 2 দিন মতন ব্লগ বানাইনি, কারণ শরীরটা ভালো ছিল না আর অতটা টাইমও পাইনি। এখন স্কুল চলছে, মেয়ের স্কুল ছুটি হয়েছে, তাই পাশে স্কুল আছে, দোকান আছে, ওই জন্য অতটা ভিডিও করতে পারিনি। তো শুভ সকাল সবাইকে। তো আমার সকালে স্নান হয়ে গেছে, সব কাজকর্ম হয়ে গেছে। একটু গিয়েছিলাম বাজারে, বাজার করে নিয়ে আসলাম। বাজার তো সেরকম করিনি, বাজার তোমার ওই মাছ শাক এসব আর কটা ফল নিয়ে আসলাম, কলা দিয়ে আসলাম। তো চলুন দেখি কী বাজার করলাম দেখে নিয়ে যাক। রান্নাঘরে এখনো ভাত বসাইনি, কালকেকার ভাত ছিল সেগুলোই গরম করে নিলাম আর ডাল করবো, আর একটা মাছ ভাজা করে সকালে খাওয়াটা হয়ে যাবে। আর বাজার থেকে মামকে এনে দিলাম 4টে ডালপুরি। তো মাম দেখি 2টো খাবে আর আমি 2টো খেয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আর এই যে মাম বসে আছে, আর গুলগুলি আজকে এখন আসেনি, গুলগুলির মুখে লেগেছে, মুখটা ব্যথা গুলগুলি। তো চলো দেখে নিয়ে যাক। এই যে ডালপুরিটা মামকে এনে দিয়েছি, খেয়ে নেবে মাম এখন, খেয়ে নে। এই যে মাম বসে আছে, মামেরও স্নান হয়ে গেছে, এখন প্রায় বাজে 9:30 মতো বাজছে। আর এনেছি এই যে 1 ছড়া কলা নিয়ে এসেছি, কলাটা টাটকা, ওই জন্য কলাটা আজকে এতগুলো নিয়ে আসলাম। কলা এনে বেশি দিন রাখলে থাকে না, কেমন কালো কালো দাগ হয়ে যায়। এই যে মাছগুলো ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে, পুরো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। আর এই যে নিয়ে আসা হচ্ছে লাল শাক, লাল শাকটা খেতে বেশ ভালোই লাগে বাদাম পোস্ত দিয়ে রান্না করলে। এখানে নিয়ে এসেছি এই যে একটা তরমুজ, দেখি তরমুজটা এখন সকালে কাটবো। আর এই যে বিট নিয়ে এসেছি 4টে, আর 4টে গাজর, আর এটা হলো গন্ধরাজ লেবু, দারুণ সেন্ট বেরোচ্ছে এই লেবুটা দিয়ে। আর 3টে নিয়ে এসেছি পাতি লেবু, আজকে দেখি খাওয়া হবে এই লেবুটা দিয়ে দারুণ গন্ধ বেরোচ্ছে, আর একদম পুরো টাটকা লেবুটা, তাই নিয়ে এলাম। গাজর বিট দিয়ে জুস করে খাওয়ার জন্য এই যে মৌসুমি লেবু আর কমলা লেবু নিয়ে এসেছি। আর ফ্রিজে বেদানাটা অনেকদিন ধরেই আছে, আজকে কাটতে হবে, দেখতে হবে বেদানাটা কেমন আছে। এখানে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি গরম হয়ে, যে এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা এবার ফোড়ন দিয়ে নামিয়ে নেব। শাক ভাজবো, তাই এখানে একটু জলে রসুন ভিজতে দিয়েছি। রসুন জলে ভিজতে দিলে বেশ তাড়াতাড়ি খোসাটা ছেড়ে যায়, নোকে লাগে না, নোকটা ব্যথাও হয় না, ওই জন্য আর সুন্দরভাবে খোসাটা ছাড়ে, ওই জন্য জলে ভিজতে দিয়ে দিয়েছি রসুনটা। আর এখানে মামের জন্য চা রেখেছিলাম, চাটাও খাই না, তো সকালে স্যার চলে এসেছিলো, ঘুমতে করতে লেটও হয়ে গেছিলো, খাওয়া হয়নি, ওদের রেখে দিচ্ছি, থাক ফ্রিজে রেখে দিলে আবার সন্ধ্যেবেলা গরম করে খাওয়া হয়ে যাবে। কালকে থেকে এখানে আছে, কিন্তু জিলেপিটা খাবো বলে আর মনে নেই, সারা রাত আলগা ছিল, একে ঢাকাও হয়নি, ওই জন্য এটা এখন আর খাওয়া যাবে না, এটাকে ফেলতেই হবে। জিলেপিটা দারুণ টেস্ট ছিল, আমাদের বাড়ির সামনে একটা নতুন দোকান হয়েছে, ওই দোকান থেকেই আনা হয়েছিল, তো মনে নেই ঢাকা দিতে রাতের বেলা, নাহলে সকালে খাওয়া হয়ে যেত। এটা এখন কী করবো, এটা নষ্ট হয়ে গেল, খাবার নষ্ট করতে খুব কষ্ট লাগে এখন যা জিনিসের দাম। তো আবার পরে দেখা হচ্ছে, ততক্ষণ কাজগুলো গুছিয়ে নিয়ে সাথে থাকো, দেখতে থাকো। আর এই যে মামের খাওয়া হয়ে গেছে, মাম চলে এসেছে, ভিডিও করছিলাম বলে পালিয়ে যাচ্ছিল, ওকে আমি ধরে বেঁধে এখানে দাঁড় করিয়ে রেখে দিয়েছি। তো আবার পরে দেখা হচ্ছে, ঠিক আছে। বসিয়ে দিয়েছি কড়াইতে, এবার তেল দিয়ে দেবো, দিয়ে মাছটাকে ভেজে নেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দেবো। পেটিগুলো না তেলে দিয়ে উল্টেই দিলে ভালো কুকড়ায় না। এই যে রসুন, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এবার ডালটা দিয়ে দেবো। ডাল রেডি, ভাতটা এবার দিয়ে আসবে, যে মাছ ভাজা, ভাত আর ডাল। এই যে মাম 2টো খেয়েছে আর আমি 2টো খেয়ে নিই। শাকটা কেটে ভাজা বসিয়ে দিচ্ছি, অনেক জল বেরিয়েছে, আবার ঢেকে দেবো, তাহলে পুরোটাই সেদ্ধ হয়ে যাবে। ভাজা কমপ্লিট, শাক ভাজা নামিয়েও নিয়ে এখানে মাছ ভাজতে দিয়েছি। আমি আলু টালু কিছু দেবো না, এই যে মশলা দিয়ে মাছের কারি হবে, রান্না করবো কাতলা মাছের কালিয়া। মাছ সব ভাজা হয়ে গেছে আমার, সব মাছ ভাজা হয়ে গেছে আমার, মাছের ঝোল হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এবার নামিয়ে নেব। মাছের কারিই বানিয়েছি, ঝোল নাই। জুস বানাবো, তাই এখানে মৌসুম্বি লেবু কেটেছি, আর কমলা লেবু আছে, কুলেখাড়া পাতা, গাজর, বিট এনেছিলাম। তরমুজটা এই যে কেটে নিয়েছি এরকম করে পুরো খোসা ছাড়িয়ে। এবার যাই ভাত বাড়াবাড়ি করে বাকি গুলগুলি ভাত খেয়েছে, লাল শাক দিল, শাক লেগে আছে একদিকে। ঠাকুমা কেমন করে দেখি দাও মুখখানা, কিরকম করে গো তোমার ঠামা, কেমন করে শোনা দেখাও তো। আমাদের দুপুরের ভাতের মেনু। কাটা যদি মানে ঝামেলা, এখানে একটা কাটবেন, এখানে একটা কেটে নিলেন, তারপরে এখানে একটা, এটা চারদিকে 4টে, তারপরে আবার এখানে একটা, আবার এই যে এখান দিয়ে একদম ইজি বেদানা কাটা, ফলগুলো ছাড়ানো খুব ইজি। এই যে এবার আমি এই ঢাকনাটা এই যে তুলে নেবো, এই ঢাকনাটা এরকম করে তুলে নেবো। আমার বেদানাটার অবস্থা অনেকদিনকার, বেদানা কি অবস্থা আমি জানি না, ভেতরটা নালে ভালোই আছে। এই যে ঢাকনাটা এরকম তুলে নিলাম, এবার এখানটায় রেখে দিলাম। এবার এইটা এই যে ছাড়ি এরকম, এই যে একটা, এই যে 2টো, এই যে 3টে, 4টে, এই যে আমার বেদানা কাটা একদম ইজি। এবার এই ফলগুলো এত সহজে ছাড়ানো হয়ে যাবে, কোনো ঝামেলাই নেই। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছিলাম, এখন বাজে 6:30। তো ঘুম থেকে উঠে চাটা বসিয়ে দিয়েছি, আর এখানে জুস আছে, জুসটা আমি খেয়ে নেবো। আর এই যে তরমুজ খাচ্ছি, সেই দুপুরবেলা তরমুজ এখন খাচ্ছি।
তো চাটা দেখি চা খেয়ে নিই। মামের আবার 7টা থেকে পড়া আছে, 7টায় তো যেতে পারবে না, 7টায় 10-15 হয়েই যাবে, আবার আমাকে দোকানে যেতে হবে রেডি হয়ে। আজকে বৃষ্টি হয়েছিল না, সেই ওয়েদার, ওই জন্য একদম টানা ঘুম দিয়ে দিয়েছি। আর মাম তো আমাকে ডাকবেই না, ঘুমাচ্ছে ঘুমাক, তাই আমিও ঘুমিয়ে পড়েছি। সন্ধ্যেবেলার চা। বিট গাজরের জুসটা বানিয়েছিলাম, এটা অনেকটা হয়েছে, দেখি এখন একটু খাবো আর রেখে দেবো, সকালে একটু খাবো। এতটা একসঙ্গে খাওয়া যাবে না, কারণ তরমুজ খেলাম তো আর খেতে পারবো না, ওই জন্য এখন একটু খাবো। ফ্রিজে রেখে দেবো, এটা ফ্রিজে রাখলে ভালোই থাকবে। সকালবেলায় উঠে চা খেয়ে নেবো, তারপরে চান ধান করবে, করে তারপরে এটা খেয়ে নেবো একবার। এই যে জুসটা রেডি করছে, এক গাদা হয়ে গেছে, যাক দেখে নিচ্ছি তোকে আমি। এবার এটা মধু মিশাবো, এই 1 গ্লাস, 1 গ্লাস খাবো মধুটা, 1 চামচ মধু মিশিয়ে নেবো। তুমি আর কে খাবে? হ্যাঁ, তুমি আর কে খাবে? ওদের ফোন চলে এসছে। বাজে 10টা, তো বাড়ি চলে এসেছি দোকান থেকে। এবার ভাতটা বসাবো। আর এই যে কালার, মাম এখন কি বানাচ্ছে ক্লে দিয়ে, এই যে ওই যে ক্লেটা গুলছে, ভালো করে মিশিয়ে হচ্ছে এই যে এই ক্লেগুলো দিয়ে। ওটা বানিয়েছিস, ওটা কোথায় গেল? এই যে ক্লে দিয়ে এটা বানিয়েছে, পদ্ম ফুল পাতা আর এই যে জল, খুব সুন্দর হয়েছে। তাহলে যা রান্না বান্নাটা করে নিই, তারপরে আবার পরে দেখা হচ্ছে।